বাংলাদেশের পর্যটন নগরী হিসেবে পরিচিত শ্রীমঙ্গল এবার পরিণত হয়েছে দেশের বিভিন্ন নৃগোষ্ঠীর সংস্কৃতির এক মহামিলন মেলায়। 3 দিন ব্যাপী হারমোনি ফেস্টিভ্যালে অংশ নিয়েছে প্রায় 27টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। তাদের ঐতিহ্য, সংস্কৃতি, খাবার, হস্তশিল্প ও জীবনধারা তুলে ধরতে এই আয়োজন করা হয়েছে। বাংলাদেশের ট্যুরিজম বোর্ড ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসব 19 থেকে 21 জুন পর্যন্ত চলবে। খাসিয়া, মণিপুরী, ত্রিপুরা, গারো, সাঁওতাল, ওরাও, মুন্ডা সহ 27টি নৃগোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেছে এই উৎসবে। উৎসবের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। আয়োজকরা বলছেন, হারমোনি ফেস্টিভ্যালের মূল লক্ষ্য হলো দেশের নৃগোষ্ঠীগুলোর বিলুপ্তপ্রায় সংস্কৃতির সংরক্ষণ, তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং কমিউনিটি ভিত্তিক পর্যটনের প্রসার ঘটানো। একই সঙ্গে দেশি বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরাও এই উৎসবের অন্যতম উদ্দেশ্য। উৎসবে রয়েছে 27টি প্রদর্শনী স্টল। সেখানে বিক্রি হচ্ছে নৃগোষ্ঠীর তৈরি পোশাক, অলংকার, ঐতিহ্যবাহী খাবার, বাঁশ ও বেতের পণ্য সহ অন্যান্য সামগ্রী। পাশাপাশি মণিপুরী তাঁত শিল্প, খাসিয়াদের পান চাষ ও চা ও রাবার প্রক্রিয়াজাতকরণ সহ বিভিন্ন ঐতিহ্যবাহী পেশারও প্রদর্শনী চলছে। হারমোনি ফেস্টিভ্যালে আসছি মণিপুরীদের খাবার নিয়ে। মণিপুরীদের বিশেষ করে আমরা প্রাকৃতিক লতা পাতা দিয়ে আমাদের মশলা থেকে শুরু করে খাবার পর্যন্ত সবকিছু লতা পাতাগুলোই আমরা নির্ভর করি। বেশিরভাগ প্রাকৃতিকগুলো আমাদের মণিপুরীরা বেশিরভাগ নির্ভর করে, ওইগুলো আমি নিয়ে আসছি এখানে। তো আমাদের মণিপুরীদের খাবারের যে অর্গানিক খাবারের যে বিষয়টা, সেটা আমরা সারা বিশ্বের মধ্যে তুলে ধরতে চাইতেছি। আমার উদ্দেশ্য এটাই আজকে হারমোনি ফেস্টিভ্যালে আসা। আমাদের ঐতিহ্যকে এখানে হারমোনি ফেস্টিভ্যালে আমরা তুলে ধরতে পারছি। এর পাশাপাশি আমরা এই স্টলে আমাদের স্টল দিয়েছি। এই স্টলের মাধ্যমে আমরা আমাদের জাতীয় পণ্য বা আমাদের নিজস্ব মণিপুরীদের তৈরিকৃত পণ্য সেগুলো আমরা তুলে ধরছি। আমরা কন্দ জাতের গানে একটা নৃত্য করলাম, সেই গানে অনেক ভালো লাগলো আমার। এটাই আমরা মোট 8 জন ছিলাম। হারমোনি ফেস্টিভ্যালের সেকেন্ড সিজনে আমরা যারা চা বাগানের মানুষ আছি, আমরা যারা নৃগোষ্ঠী আছি এবং আদিবাসী সত্তা আছি, আমরা আমাদের কালচার উপস্থাপন করার যে সুযোগ ট্যুরিজম বোর্ড করেছে, এটার জন্য ট্যুরিজম বোর্ডকে ধন্যবাদ জানাই। বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলবন্ধন স্লোগানকে সামনে রেখে আয়োজিত হারমোনিয়াম ফেস্টিভ্যাল শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি বাংলাদেশের বহুমাত্রিক সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে নৃগোষ্ঠীর বর্ণিল সংস্কৃতির এই মিলন মেলা পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের।